যে কথাগুলো বলি লক্ষ্য করে শোনো গো। আল্লাহ বলে এই জমিনটা আমি রাখবো না, জমিনের মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব। আর কিসের জন্য জমিনের মধ্যে ফিতনা করো, ঘুষ খাও, সুদ খাও, ক্ষমতার বল দেখাও, এর গায়ের বল দেখাও, সম্পদের বাহাদুরি করো, এই জমিনের বাহাদুরি করো, কতভাবে মানুষকে ঠকাও, কত এতিমের মাল ভক্ষণ করলাম, কত এতিমের মাল এতিমের জমা জমি ভোগ করে পাহাড় বানাইলা, সম্পদের পাহাড় বানাইলা। এতিম আল্লাহর দরবারে কাঁদছে, তুমি সুখে আছো না? না, এত সুখে থাকতে পারবা না। শুনে না, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি পুড়াইয়া, জমিনটা পুড়াইয়া তামা বানাইয়া দিব। আল্লাহু আকবার বলেন। এই জমিনটা পুরা আমি তামা বানায়া দিব। এই জমিনের পানিগুলো পুরা আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকবে? আর একটু জোরে বলেন, কে? করে থাকবে সেদিন আমার আল্লাহ। এই জন্য সুন্নিরা তো আল্লাহর পাগল, আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে রে সুন্নি ভাইরা। ওরে মুসলমান শুনে নাও, শুনে নাও, শুধু দিলের কান্ডা লাগাও, শোনো। আল্লাহ কয় বান্দা যেদিন আমি একাকার হয়ে যাব, সেদিন থাকবে, যেদিন কোনো ফেরেশতা থাকবে না, কোনো মানব দানব থাকবে না রে। আমি যেদিন কাজীর মঞ্চে বইব, আমি যেদিন বিচারের আসনে বইব, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি। আর আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। আজকে সুন্নিরা নবী নবী বইলা পাগল হয়, বাতিলদের মন খারাপ হয়। বাতিলপন্থী ভাইরা শোনো, আমরা সুন্নিরা কেন নবীর জন্য নবীর গান গাই? আমরা সুন্নিরা কেন নবীর জন্য পাগল? আমরা কেন জশ্নে জুলুসের জন্য পাগল? আমরা কেন রবিউল আউয়ালের পাগল? কারণ নবীর ভালোবাসা নিয়ে থাকবে আমার আল্লাহ, আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? আর জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। কষ্ট হচ্ছে নি আপনাদের? কথা কন, কষ্ট হচ্ছে? যে ওয়াজ শুরু করছি ওকে তো 4 ঘন্টা দরকার। আরে আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়ে। এই চট্টগ্রামের মানুষ শোনো, বহির বিশ্বের মানুষ শোনো, যেহেতু মিডিয়া লাগানো, কেন চট্টগ্রামের মানুষ জশ্নে জুলুসের পাগল, কেন রাসূলুল্লাহর পাগল, কেন মদিনাওয়ালার প্রেমে পাগল, তোমরাও শুনে নাও। তোমরাও যদি জানতে, তোমরাও মদিনাওয়ালার জন্য ঘর বাড়ি ছেড়ে দিতে। কারণ আমার আল্লাহ বলে যেদিন কিচ্ছু থাকবে না, থাকবো আমি। আমি সেদিন থাকবো রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্য চট্টগ্রামের জমিনে আশিকে রাসূল ঘরে ঘরে পয়দা হয়েছে। যারা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক। জুলুস করো, নবীর জন্য পাগল। দুনিয়ার মুসলমান, এই জন্য আমি পিরাইট আলোচনার মধ্যে বলি, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করো, কার জন্য অন্যায় করো। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খানা খাবে পোকে। দুনিয়ার সম্পদ রেখে গেলাম। এরে মুসলমান, 8 তলা 10 তলা বাড়ি রাখলা, ছেলে ঘুষ খায়। 8 তলা 10 তলা বাড়ি রাখলা, মেয়ে পরক্রিয়া করে, বিবি পরক্রিয়া করে। এ মুসলমান, জিনা ব্যভিচারের মধ্যে আছে গো। তোমার সম্পদ ভাগাভাগি করব, ওই সম্পদ দিয়া রাত্রে কোথায় যাবে? রিসুডি যাবে। সেই সম্পদ ভাঙ্গিয়া গাঁজা মদ খাইব, আর তোমার দেহখানা পড়ে থাকবে কবরে। মুসলমান, এই জন্য দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহখানা খাবে পোকে। এই জন্য এমন দেহখানা বানাইব যেন কবরে না গেলে আপনার দেহের মধ্যে একটা পোকা না লাগে, যেন কবরের ভিতরে গেলে দেহের মধ্যে যেন মাটিতে টাচ না করে। এমন দেহখানা বানাইব, নবীর আশকে দিওয়ানা হইয়া আল্লাহর গোলামি কইরা যদি দুনিয়া থেকে যেতে পারো গো, এই দুনিয়া থেকে যদি বিদায় নিতে পারো, কবরে হাসরে শুধু শান্তি আর শান্তি। জোরে বলেন ঠিক কিনা? যে কথা বলতেছিলাম মুসলমান বাবারা,
গভীর মনোযোগ। 1 নাম্বার হলো মরণ। মনে আছে? 1 নাম্বার হলো মরণ। এই মরণের কথা বলতে যাইয়া একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে জীবিত অবস্থায়। আমার দেশের অনেক আলেম আবার ইডা নিয়ে খটকা লাগায় দিছে, আখিরি নবীর আগে কোন নবী জান্নাতে যেতে পারবে না। ও বুকারাম আলেম, তুমি কেমনে মুক্তি হইলা, কেমনে মুআদ্দেস হইলা? কারণ সমস্ত নবীগণ, সমস্ত ওলিগণ, সালেহিনগণ সবাই তো জান্নাতের গিরান পাবো, জান্নাতি নিয়ামত পাইব। হাসরের ময়দান যেদিন সংগৃহীত হইব, আখিরি নবী আগে যাবে জান্নাতে, তারপর অন্যান্য নবীদের সিরিয়াল। কিন্তু ইমানদার যখন মৃত্যুবরণ করে সঙ্গে সঙ্গে জান্নাতি নিয়ামত তার নসিবে আয়া যায়। জোরে জোরে বলেন মারহাবা। হযরত ইদ্রিস আলাইহিস সালাম উনি ইন্তেকাল করলেন, এরপরে জান্নাত জাহান্নাম দেখলো গো। ও যুবক, দেখলাম এটা নিয়েও খটকা লাগাইছে আমাদের সুন্নিয়াতের কিছু আলেম। আমার বড্ড হাস লাগে বাবা, কেমনে মুক্তি হইলা, কেমনে মুআদ্দেস হইলাম? তাহলে নবীগণ কি মারা যাওয়ার পর তাদের জাহান্নামে রাখবো? ওরে আদম নেতা আদম থেকে শুরু করে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত পয়গম্বর, যত নবীগণ এসেছেন, মুসলমান শুনে নাও, প্রত্যেকেই জান্নাতি, প্রত্যেকেই জান্নাতি। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছে, জিগায় আমার আল্লাহ ডাকতে বলে, ইদ্রিস তুমি জান্নাতের মধ্যে কি সুখী আছো? আমার নিয়ামত পাকে খুশি গো। ইদ্রিস আলাইহিস সালাম বলে, রব্বি কারীম, আমি জান্নাতি নিয়ামত পায় প্রচন্ড খুশি হয়েছি, কারণ আল্লাহ ঈমানদারের জন্য রাখছে 8টা জান্নাত। আল্লাহ লিল মুমিনিন, আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করে রাখছি, 1টা নয়, 2টি নয়, 8টা জান্নাত। জোরে বলেন মারহাবা। আস্তে কইতেন না, জোরে কইতেন মারহাবা। আল্লাহ কয় ইমানদারের জন্য রাখছি কয়টা জান্নাত? এ জোরে চিল্লায় বলেন কয়টা জান্নাত? জান্নাতে যাবেন কে কে? একটু হাত তোলেন। এর যেতে চান কে কে? একটু হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী। আর জোরে বলেন ঈদে মিলাদুন নবী। পবিত্র আজিমুশান ইসলামী মুসলিম মিলাদ মাহফিল, পবিত্র আজিমুশান মিলাদ মাহফিল। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আহারে খোদার বান্দা, কার প্রেমে আসো বান্দা, একদিন হবে আন্দার ভাবে বোঝা যায়। ভালো করে মুখস্থ করেন। আহারে খোদার বান্দা, কার প্রেমে আসো বান্দা, একদিন হবে আন্দার ভাবে বোঝা যায়। টাকা পয়সা জমিদারি, বেশ সুন্দর নারী, করতস বাহাদুরি, খোদার দুনিয়ায় উল্লাসে করিয়া প্রেম, ভুলে গেলি খোদার নাম। উল্লাসে করিয়া প্রেম, ভুলে গেলি মাওলার নাম, না করিলি নিজের কাম, শেষে হবে কি উপায়? আহারে খোদার বান্দা, কার প্রেমে আসো বান্দা, একদিন হবে আন্দার ভাবে বোঝা যায়। একদিন হবে আন্দার। কত রাজা কত বাহাদুরি, সব সারিয়া চলবি, এমন এক জায়গা শুইতে হবে, এমন এক জায়গায় শুইতে হবে, নাইরে বিছানা খায় খায় এমন করে শুইতে হবে, নাইরে বিছানা। আমল হবে সঙ্গের সাথী, আমল সাইরো না, আমল হবে সঙ্গের সাথী, আমল সাইরো না। আরে খোদার বান্দা,
কার প্রেমে আসো বান্দা, একদিন হবে আন্দার হবে বোঝা যায়। বলো একদিন হবে আন্দার। দাদা গিছে, বাবা গিছে, আমারও যাওয়ার সময় আইছে, জোরে কোন ঠিক কিনা? এই বাড়ি যিনি বাস করেছিল সে নাই, এখন তার ছেলে থাকলে থাকতে পারে, তুমিও চলে যাবে। এরপরে বাড়ি ঠিকই থাকবে, বাড়িওয়ালা বদলাইবে, জোরে কোন ঠিক কিনা? বাড়ি ঠিক থাকবে, বাড়ির মালিক পরিবর্তন হবে, ঠিক কিনা? পরিবর্তন হবে, তারপরেও কেন জ্ঞান হয় না? ওই বাড়ি 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 বাড়ি, সংসার ধর্ম সংসার ধর্ম, ব্যবসা বাণিজ্য, একজনও চিন্তা করি না আমার বিদায় নিতে হবে। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে কয় রব্বে কারীম, আমি জান্নাতি নিয়ামতগুলো পাইয়া অত্যন্ত খুশি হইলাম, কিন্তু তোমার আজরাইল আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। এরে আল্লাহ ডাক দে আজরাইল রে, তাড়াতাড়ি যাক, আমার বন্ধু জানাই কি শুনে আয়। আজরাইল সালাম দে, আসসালামু আলাইকুম হে আল্লাহর নবী। ইদ্রিস আলাইহিস সালাম ওয়ালাইকুম আসসালাম। কয় আজরাইল রে, আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো? ডাকতে বলে হুজুর, এই তামাম পৃথিবীর মধ্যে যত রূহ আমি বাইর করি, একমাত্র ইমানদারের জানটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আগমন করি। আমি এত বড় দানব, আকাশে থাকে আমার মাথা, জমিনের মধ্যে থাকে আমার পা। এই জমিনের মধ্যে সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়াইয়া পড়বে না জমিনের মধ্যে। আমি এত বড় দানব। জোরে জোরে চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ।